যতটুকু ইলম আছে জানা আছে সেই সম্পর্কে আল্লাহ অবশ্যই তাকে প্রশ্ন করবে। পাঁচটা প্রশ্ন। এক নম্বর, যৌবনটা কোন কাজে ব্যয় করেছো? দুই নম্বর, গোটা জিন্দেগিটা হিসাব তুমি আমার সামনে দাও। তিন নম্বর, আয়ের হিসাবটা বলো। চার নম্বর, ব্যয়ের হিসাবটা আমার সামনে পেশ করো। পাঁচ নম্বর, বান্দা যতটুকু জেনেছিলে হারাম জেনে তুমি হারাম কি ছেড়েছিলে বলো। ফরজ ওয়াজিব জানার পরে সে আমলটুকু তুমি করেছো কিনা বলো। তুমি হারাম নিষিদ্ধ কাজ জেনে সেই কাজের দিকে তুমি হাত কেন বাড়িয়েছিলে বলো। পাঁচটা বিষয় তোমাকে প্রশ্ন করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4th পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচে আয়াতটা, সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান দিয়ে যেটা শ্রবণ করেছো, চোখ দিয়ে যেটা দেখেছো, অন্তঃকরণ অন্তর দিয়ে যেটা তুমি উপলব্ধি করেছো, আমি আল্লাহ প্রত্যেকটা বিষয় তোমাকে আমি প্রশ্ন সেদিন করব। সুবহানাল্লাহ। ওয়ালা তুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাঈম। আর প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাকে সেদিন প্রশ্ন করবে। চোখ হলো সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। দুটো চোখ দিয়েছিলাম, 24 ঘন্টা সময় পেয়ে ফেসবুকের মধ্যে 3 ঘন্টা, ইউটিউবের মধ্যে 3 ঘন্টা, টেলিভিশনের সামনে 2 ঘন্টা, চায়ের আড্ডায় 1 ঘন্টা, মদের আড্ডায় 2 ঘন্টা, হারাম হারাম ছবি দেখেছো 1 ঘন্টা, নারীদের সঙ্গে চ্যাট করেছো 2 ঘন্টা, তাস খেলায় আড্ডায় সময় দিয়েছো 3 ঘন্টা। অথচ চোখটা তোমার বাপের তৈরি করা চোখ ছিল না, রাজ্য সরকারের চোখ ছিল না, মোদী সরকারের চোখ ছিল না, কংগ্রেসের চোখ ছিল না, সিপিএম তৃণমূলের চোখ ছিল না, পঞ্চায়েত থেকে দেওয়া চোখ ছিল না। আমি আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছিলাম। 24 ঘন্টা সময়ের মধ্যে 30 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমের জন্য ছেড়ে দাও, 3 ঘন্টা খাওয়ার জন্য ছেড়ে দাও, 2 ঘন্টা গোসলের জন্য ছেড়ে দাও, 8 ঘন্টা কাজের জন্য ছেড়ে দিলাম। তোমাকে কি 1 ঘন্টা সময় হয়নি? আল্লাহর কিতাব শ্রেষ্ঠ কিতাব, যেটা ধুলোর মধ্যে পড়েছিল, যেটা নোংরার মধ্যে পড়ে আছে, ওই কিতাবটা তুলে নিয়ে তুমি যদি আল্লাহর কিতাবটা তোমার চোখ দিয়ে তুমি একটু তেলাওয়াত করতে, তোমার চোখের পানিটা কোরআন শুনলে যখন পানি ভিজে যেত, কারণ কোরআন শুনলে ইমানদার ব্যক্তি, কোরআন শুনলে কোরআন পড়লে তার চোখটা ভিজে যাবে। আর ইমানদার ব্যক্তি যখন তার চোখটা কোরআনের দিকে ফেলবে, ওই চোখটা জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ তখন হারাম করে দেবে। আচ্ছা, যারা বিয়ে করেছি আমরা বিবিকে ভালোবাসি না বাসি না? আরে হ্যাঁ না বলেন, ভালোবাসি, প্রত্যেকে ভালোবাসি। এবার বলুন তো, বিবিকে বিবির পাশে বসে সারা রাত আপনি গল্প করছেন, বিবির বেডরুমে একই বিছানায় শুয়ে আছেন, বিবির সঙ্গে 24 ঘন্টা সময় দিচ্ছেন, যদি বিবির দিকে ফিরে একবার না তাকান, এদিকে তাকিয়ে আছেন, বিবি এদিকে আপনি এদিকে এরকম করে শুয়ে আছেন পাশ ফিরে, বিবি বলছে কি হয়েছে, ওরা তোর কথা বলবো না, 24 ঘন্টা বিবি মনে করছে হয়তো স্বামীর কোন একটা টেনশনে আছে, তাই মুখ ঘুরিয়ে নিয়েছে, আবার তার পরের দিন বাড়ি ফিরে আবার মুখ ঘুরিয়ে নিয়েছে, তোর সাথে কথা বলবো না, যা কথা আমি বলবো না। এই রকম আচরণ যদি 1 সপ্তাহ করেন, 15 দিন করেন, 1 মাস যদি করেন, ভেবে বলুন তো ওই বিবি কি আপনার ভালোবাসা দেবে? ওই বিবি ভালোবাসা দেবে? গায়ে হাত দিতে দেবে? গল্প করতে দেবে? তার সঙ্গে আনন্দ ঠাট্টা ইয়ার্কি এনজয় করতে দেবে, না আপনাকে ঘুষিয়ে ফেলে দেবে? কোনটা? ভেবে বলুন। 40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কালামটা কোনোদিন হাত দিয়ে তুলে পড়তে না পারেন, বুঝতে না পারেন, অন্তত আল্লাহর কালামটা কখনো চোখ দিয়ে দেখেছেন? ওগো আল্লাহ, সেই শেখার সুযোগটা হয়নি, কিন্তু এটা তোমার কালাম, রহমতের বাণী, কবে মসজিদে বসে তুলেছেন বলুন? যদি তুলতে পারেন তাহলে এই চোখটা আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় হলো। যদি চোখ দিয়ে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কোরআন যদি না খুলে দেখতে পারেন, আল্লাহ কিয়ামতের দিন কোরআন শোনাচ্ছে, চোখ সেদিন কানা করে দেব।
চোখ কি করে দেবো? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। গল্প করছি বলে মনে হচ্ছে নাকি? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাদকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। 16 পারা 19 পৃষ্ঠা 12, 13, 14 নম্বর লাইনে 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। ওয়ামান আ'রাদা আন যিকরি। কমিটির কোন ছেলেপেলে আছে কি আছে? একটু চা বা একটু গরম পানির ব্যবস্থা করুন না ভাই। চা খাওয়ার সময় হয়ে গেছে, আর চা বলে কি করব? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে ব্যক্তি মুখটা ফিরিয়ে নেবে, আমি দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেব। কিয়ামতের দিন অন্ধ করে আমি আল্লাহ আমার সামনে তুলবো। বান্দা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আয় আল্লাহ, কেন অন্ধ করলে? দুটো চোখ ছিল, কেন অন্ধ করলে বলো? আল্লাহ পাক শোনাবে, বান্দা দুনিয়াতে আমার আয়াত, আমার নিদর্শন যখন তুমি দেখলে না, আমি আল্লাহ ভেবেছি তখন তোমার চোখের প্রয়োজন হবে না, সেজন্য আমি আল্লাহ তোমার চোখটা আমি রাখলাম না। 60 বছরের চোখ যখন মসজিদ দেখার সুযোগ হলো না, 70 বছরের চোখ যখন কোরআন দেখার সুযোগ হলো না, ওই চোখটাকে আখিরাতে জান্নাত দেখা হবে না, জাহান্নামের দিকে চোখ তোমার সেদিন যাবে। তাই চোখ দিয়ে সব সময় ভালো জিনিসকে দেখবো। মায়ের মুখের দিকে তাকালে, বাপের মুখের দিকে তাকালে হাজিরে নেকি আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেবে। কাবা শরীফের দিকে তাকালে নেকি আছে না নাই? সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকিয়ে থাকলে নেকি আছে। কিন্তু মুসলমানের ছানাদের, ছানা মানে বাচ্চাদের কথা বলছি, ছানা খারাপ ভাবলেন নাকি? মুসলমানদের বাচ্চাদের চোখ মোবাইলে শেষ। 8 বছরের বাচ্চা চোখে এই রকম পাওয়ারের চশমা, কিসের জন্য ভাই? বললে দেখে পড়তে পারে না তাই। অনেকে বলেন, ভাই আপনার চশমা কেন? আমি কিন্তু চশমা চোখে দিয়ে আরো ঝাপসা দেখি, পরিষ্কার দেখি না। এটা শুধু পড়াশোনা করতে আর ঘাড়ের যন্ত্রণার জন্য চশমা। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যে ক্ষতি আমরা করে দিয়েছি, হাতে মোবাইল তুলে, ব্যাস শেষ শেষ। এখনো সময় আছে, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। বলে হুজুর কিভাবে অভ্যাস করব? আপনি খেয়েছেন, খেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় লটকে পড়েছেন, মোবাইল নিয়ে খোঁচাচ্ছেন, তো আপনার ছেলে তো এটাই দেখে শিখবে নাকি? বিছানায় শোয়ার সময় একটা বই হাতে করে নিয়ে শোবেন, মনে থাকবে? বাড়িতে বসে যে সময়টা আপনি নষ্ট করছেন, একটা বই কিনে পড়ুন। আপনার ছেলেও বই পড়বে, মোবাইলের অভ্যাস হবে না। আপনার জীবনে, আমার জীবনে খাওয়ার সময় মোবাইল, শোয়ার সময় মোবাইল, ঘুমানোতে মোবাইল, বাথরুমে গিয়ে বসে বসে মোবাইলে গেম খেলছে, পায়খানা করছে আর গেম খেলছে, জানেন না? শয়তান যদি জানে এই খবরটা, শয়তানের জীবনে চাঁদপুরে 15 বছর আসবে। হাঁকতে হাঁকতে, পায়খানা করতে করতে, মলত্যাগ করতে করতে, পিছন থেকে নাপাক বাথরুম করতে করতে সেখানে তুই মোবাইল ব্যবহার করছিস। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। পড়ুন পড়ুন, পড়লে জীবন পাল্টে যাবে। আল্লাহ পাক চোখ তুলে যেন কিয়ামতের দিন না নেয়, চোখ যেন কোরআন দেখতে পারি, বাপ মার প্রতি খেদমত করতে পারি, আল্লাহর ওলামা হাক্কানীদের সঙ্গে থাকতে পারি, মসজিদ ওয়ালাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সেদিন জাহান্নামীরা বলবে, জান্নাতি বলবে, কেন এলি বল? কেন জাহান্নামে এলি বল? তারা 3 নম্বরে কি বলবে? আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। 4 নম্বর, জাহান্নামীরা বলবে, হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই কাজগুলো আমরা করে এসেছি।
নামাজ না পড়া, গীবত করা, সমালোচনা করা, মিসকিনদেরকে খেতে না খেতে দেওয়া, কটা কাজ? কটা? তিনটি নিকৃষ্ট কাজ। এবার আল্লাহ বলবে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এই বেনামাজিদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ আমি আল্লাহ বেনামাজির জন্য কোন সুপারিশ সেদিন কাজে নেব। জোরে বলো ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। সারা জীবন আমরা ঠকিয়ে গিয়েছি, আমরা বলেছি বাবা আমার দলে থাকো, আমার হাতে হাত দাও, আমার পিছনে তাকবীর দাও, আমাকে খাও, আমার পা টিপে দাও, এমনি এমনি তুমি জান্নাতে চলে যাবে। না না না, শুধু যদি দলে থাকলে জান্নাত পাওয়া যেত, তাকবীর দিলে যদি জান্নাত পাওয়া যেত, হুজুর জিন্দাবাদ বললে যদি জান্নাত পাওয়া যেত, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে হিন্দুস্তানের জমিনে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হতো না। আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাসের পর মাস, বছরের পর বছর নিজের টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করতে হতো না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে হাজার হাজার টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হতো না। ইমাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, হাক্কানি ওলামারা কখনো তাদেরকে ঘর ছাড়তে হতো না। তাকবীর দিচ্ছেন বক্তাদের পিছনে দিন, হুজুর বলে পিছনে সম্বোধন করছেন করুন। কিয়ামতের দিনে নিজের আমল যদি খারাপ থাকে, আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। 1 নম্বর পারা সূরা নাম বাকারা 48 নম্বর আয়াত 14 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াত্তাকু, সেদিনকে ভয় করো। কোন দিন ভাই বলেন না? মালিকি ইয়াউমিদ্দিন, যেদিন মালিক হবেন আল্লাহ। বিচার দেখেছেন কোথায়? বিচার দেখেছেন নাকি? দেখেন সুপ্রিম কোর্টে বিচার হলো, হাইকোর্টে যখন বিচার হলো, এক পক্ষ খুশি হয়, আরেক পক্ষ কি হয়? দুই পক্ষ খুশি হয়, বিচার রায় হয় না। এক পক্ষ রায়ে খুশি হয়, আরেক পক্ষ বলে আমরা নেই বিচার পাইনি। আল্লাহ পাক বলছে লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি আমার বান্দার প্রতি কোনো জুলুম করব না, আমার বান্দার প্রতি সামান্য বেইনসাফ করব না, আমি দ্রুত হিসাব নেব। মালিক ইয়াউমিদ্দিন। সারা জীবন আমরা সূরা ফাতিহা পড়েছি, অথচ সূরা ফাতিহাটা কি বলছি আমরা জানি না। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক সেদিন আল্লাহ। আল্লাহ যেদিন প্রধান বিচারপতির ভূমিকা নেবে, বান্দাকে অপরাধী সাজানোর জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, কোনো লোক লস্কর সেদিন লাগবে না। যদি কোনো পাপিষ্ট ব্যক্তি, বদকার বদগুনাহগার ব্যক্তি, নাপাক ব্যক্তি, বেঈমান কাফের ব্যক্তি নিজেই নিজেকে অপরাধী হিসাবে আল্লাহ তাকে প্রমাণ করিয়ে দেবে। বললে আল্লাহর কোনো সাক্ষী লাগবে না? না, আল্লাহ সাক্ষী লাগবে কেন? আল্লাহর কোনো সাক্ষীর দরকার নাই, নিজেকে আপনাকে আমাকে নিজেই সাক্ষী বানিয়ে দেবে। বললে কি রকম? ডান দিকে বাম দিকে নিয়ন্ত্রণকারী ফেরেশতার নাম কি ভাই? বলেন না। কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখকগণ। আল্লাহ পাক শোনাচ্ছে কিরামান। এবার শুনেন, যে মালিক ইয়াউমিদ্দিন আপনি বললেন না যে আল্লাহ আপনি বিচার দিনের মালিক, আল্লাহ বলছে শোনো, দুনিয়ার বিচারে 2 জন 3 জন 4 জন সাক্ষীর প্রয়োজন হয়। 6 মাস 7 মাস 8 মাস 10 বছর 20 বছর 30 বছর লাগে একটা মামলা শেষ হতে। আমার আদালতে তুমি দাঁড়াবে, মুহূর্তের মধ্যে ফয়সালা হয়ে যাবে, তুমি তোমার নিজের ফয়সালা নিজে দেখতে পাবে। সেদিন কোনো সাক্ষী আমি হাজির করানোর দরকার
নাই। এবং তোমার মুখ দিয়ে আমি সেদিন স্বীকার করিয়ে নেব যে হ্যাঁ তুমি নিজেই বলবে আল্লাহ সত্যি আমি আজকের জান্নাতি, অথবা নিজেই আমি জাহান্নামী। কেন সেটা তোমার নিজেই তুমি প্রমাণ দেবে। কি রকম? প্রথমে কি বলেন না, প্রথমে কি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত লেখকগণ তারা সেটাই জানে যেটাই আমরা করি। কার চোখে ফাঁকি দেবেন বলেন? এই যে ওই আপনাদের রাস্তাটা শেষ হয়ে যে একটা খাল মতো আছে না, ওটা কি খাল ভাই? হাড়োয়া খাল, তাই তো? হাড়োয়া খালে শুক্রবার রাত 12:10 একটা ব্যক্তিকে এখান থেকে মদ খাওয়ার নাম করে যদি ওখানে হত্যা করে তাকে খালে ফেলে দিই, পরদিন এক সপ্তাহ পরে লাশটা পচে উঠেছে। যখন পুলিশ ধরতে পারলো, দুজন ব্যক্তি ওখানে বসে গল্প করছিল। পুলিশ যখন জাস্টিফাই করতে আসলো, আসামি ধরতে আসলো, যারা এমনি এমনি গিয়ে গল্প করছিল, দুজনকে পুলিশ তুলে নিয়ে থানায় ভরে দিয়েছে। বলছে এই শালা বল কে মেরেছে, বলবে না? ওরা দুজনে বলছে আরে আমরা দুজনে এখানে রাত্রে ঘুরতে এসেছিলাম, আমরা জানি। বলে তোরাই জানিস? এরকম হাজারো বিনা অপরাধের জেলে ভরে না, ভরে না। কি বলছেন বলেন? অথচ যে মাল দুটো খুন করেছে তারা বাংলাদেশে চলে গেছে। এরকম হয় না? আল্লাহ বলছে শোনো বান্দা, আমার আদালতে যেদিন বিচার হবে আসল অপরাধীকে সেদিন আমি তুলে ধরবো, কোনো ভুলভাল সাক্ষী সেদিন উপস্থাপন হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, আহা আপনি ভাবছেন আপনি মিথ্যা বলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সব বসে 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 লিখছে ভাই, সব লেখা হচ্ছে, সব রেডি আছে গো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা তাই জানে, আমরা যা করি তারা সেটাই জানে, সেটাই তারা লেখে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই ইন্নাল আবরারা, নিশ্চয়ই নেক ব্যক্তিগুলি, নিশ্চয়ই কল্যাণকামী ব্যক্তিগুলি, নিশ্চয়ই মুত্তাকি পরেজগার খোদাবিরু ভালো ব্যক্তিগুলি সেদিন থাকবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আর পাপিষ্ট ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পাপিষ্ট ফুজ্জার ব্যক্তি জাহান্নামে থাকবে। তাহলে প্রথম সাক্ষী কি এসে গেল বলুন? দুই কাঁধের বামাদের শরীরে আল্লাহর পক্ষ থেকে লেখালেখি যে কাজে ব্যস্ত আছে না, পুরো ফাইলটা সেদিন আল্লাহ বলবে দেখ 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 দেখ, দেখে মনে করবি আল্লাহ ইস। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারা সূরা কাহাফ 49 নম্বর আয়াত 4 নম্বর লাইন আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধী পাপিষ্ট ব্যক্তিগুলিকে কিয়ামতের দিন আমি এবং আপনি সেদিন তারা ভয়ে এক জায়গায় জড়সড় হয়ে যাবে। খুনির আসামি, ধর্ষণকারী, চোর, ডাকাত, ক্রিমিনাল যখন ধরা পড়ে আনন্দে থাকে নাকি ভয় এক জায়গায় এরকম হয়ে থাকে?
কি বলছেন বলেন? ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধী লোকগুলিকে কিয়ামতের দিন সেদিন ভয়ে শাস্তিতে তাদের সামনে যখন মদের গোনা, জেনার গোনা, মিথ্যা কথা বলার গোনা, অন্যায়ের গোনাগুলো সামনে যখন একটা একটা করে সব পড়ে 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 নিজে পড়বে, ভয়ে তখন সেদিন আড়ষ্ট হয়ে যাবে। তারা কি বলবে জানেন? মালিহাদাল কিতাব, কি আশ্চর্য কিতাব, কি ধরনের আমলনামা হাতে আসলো গো। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, বড় গুনাহ নাই বাদ গেল না, সেগুলো নাই সামনে এসেছে, কিন্তু ছোট ছোট পাপ এগুলো আল্লাহ তুলে ধরেছে। ইস আফসোস, এগুলো আমাদের সামনে হাজির করানো হবে, এটা আমরা কখনো কল্পনায় ছিল না। এটা বলার পরে আল্লাহ পাক কি বলবে এরপর জানেন? তাহলে কটা সাক্ষী উপস্থিত হলো যদি বলেন? একটা কাদের বা আমাদের সাথে যে লেখকগণ সেটা, দ্বিতীয় হচ্ছে ছোট 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 ধূলিকণা, ছোট ছোট পরমাণুর চাইতে আরো সূক্ষ্ম অনুপরিমাণ যদি সামান্য অপরাধ, সেই ক্রিমিনালের ক্রাইমটা সেটাও আদালতে আল্লাহর সামনে পেশ করা হবে। আদালতে সেদিন থাকবেন কে? আল্লাহ। সাক্ষী হিসাবে সেদিন ফেরেশতারা খাতা ফেলে দিল। এবার কি সাক্ষী আসবে জানেন? জমিনটা। কি সাক্ষী আসবে বলেন? ইয়াউমা ইদিন, এটা সূরা জিলজালা আছে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কাঁপবে যেদিন পৃথিবী, কম্পন বন্ধ হবে না, মাটির ভিতর থেকে উঠবে সবাই, নিচে কিছু থাকবে না। পৃথিবীর কোথায় কি হলো খবর সেদিন সব বলা হবে, খবর গোপন হবে না। যেখানে সেজদা দিয়েছেন সেজদার জায়গাটা আপনার পক্ষে সাক্ষী দেবে, যেখানে বসে কোরআন পড়েছেন সেই জায়গাটা সাক্ষী দেবে। এই শীতের রাতে যেখানে বসে জলসা শুনছেন, কোরআন শুনছেন, এটাও আপনার পক্ষে সাক্ষী দেবে। যে জায়গায় দাঁড়িয়ে দান সদকা করেছেন, সুবহানাল্লাহ বলেছেন, দরুদ শরীফ পড়েছেন, ভালো কাজ করেছেন, এই জায়গাটাও কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে। নারায়ে তাকবীর। সেজন্য মসজিদটাও কিয়ামতের দিন ইমানদারের পক্ষে সাক্ষী দেবে, বলুন সুবহানাল্লাহ। জমিন সাক্ষী, কটা সাক্ষী হলো? দুটো। এক সম্মানিত লেখকগণ, দুই হচ্ছে জমিন। জমিন সেদিন বলবে আল্লাহ এই জায়গায় বসে মদ পান করেছিল, এই জায়গায় বসে সুদের মাল খেয়েছিল, এই জায়গায় মানুষ খুন করেছিল, এই জায়গায় আল্লাহ চুরি করেছিল, ধর্ষণ করেছিল। জমিন সেদিন প্রত্যেকটা কথা খুলে খুলে বলে দেবে।